হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, আর বর্তমানে আপাতত টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেটের মধ্যে খুব একটা তেমন বেশি কাজ করবে না। সবথেকে বেশি ডিপেন্ড করবে যে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কী হচ্ছে, যুদ্ধের যেরকম পরিস্থিতিটা এখানে বর্তমানে আপাতত আছে সেটার উপরেই কিন্তু বেশিরভাগটাই ডিপেন্ড করবে মার্কেট এখানে নেক্সট এখানে কী হবে। তো আপাতত ইউএস, ইরান, ইসরায়েল এইসব দেশের থেকে কী নিউজ এখানে বের হয়ে আসছে, এটা কি আরও বেশি পরিমাণে এসকেলেট এখানে হতে পারে, নাকি এখান থেকে কোনো একটা সিজফায়ার হওয়ার এখানে সম্ভাবনা এখানে আছে। হিউজ পরিমাণে নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, অনেক নিউজ আপডেট আছে আজকের মার্কেটের মধ্যে। তো সেই সব জিনিস আমরা একে একে এখানে আপনার ডিটেলসে দেখার এখানে ট্রাই এখানে করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে স্কোর চলছে 10। মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, যেরকমটা কয়েক মাস থেকে এখানে চলে আসছে সেরকমটাই মার্কেট এখানে আছে, এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট এখানে আছে। নতুন করে এখানে বলার মতো তেমন কিছু নেই। কিন্তু যদি আমরা এখানে ইউএসের স্টক মার্কেটের কথা বলি, লাস্ট কয়েকদিন আগে ইউএসের স্টক মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়েছিল। কিন্তু রিসেন্টলি এখানে গতকালকে ইউএসের স্টক মার্কেটের মধ্যেও ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। ঠিক আছে, এদিকে আপনার গ্লোবাল মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, কিন্তু অপরদিকে যদি দেখি ইউএসের মার্কেট কিন্তু এখানে রিকভার করার এখানে ট্রাই এখানে করছে। মোটামুটি ভালো পরিমাণে কিছু ভলিউম এখানে অ্যাড হয়েছে ইউএসের মার্কেটের মধ্যে। তো এখানেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। আর এটা নতুন কোনো কিছু না যে ডোনাল্ড ট্রাম্প এখানে বারবার যখনই স্টেটমেন্ট এখানে দেয় সেগুলোর উপরেই কিন্তু সে নানান ধরনের এখানে আপনার পজিশন এখানে ওপেন করে রাখে। এতে নতুন করে বলার মতো তেমন কোনো কিছু নেই। সে নিজে না করলেও তার ফ্যামিলির থেকে এখানে করে, তার ছেলেপুলেরা এখানে করে। এতে আর নতুন করে কোনো কিছু বলার মতো নেই। কারণ ডোনাল্ড ট্রাম্পের যেরকম প্যাটার্ন, এই প্যাটার্ন দেখে যে কেউ এটা বলে দিতে পারে যে সে মার্কেটকে এখানে ম্যানিপুলেট এখানে করছে। তো সেটাতে গেল অন্য কথা। এবার যদি আমরা আসি এখানে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, ইটিএফের মধ্যে দেখুন লাস্ট এখানে 3 দিনে মোটামুটি ইটিএফের মধ্যে খুব একটা বেশি না এখানে বাই হয়েছে, না খুব একটা বেশি সেল হয়েছে। যদি এই সপ্তাহের প্রথম তারিখে এখানে দেখি ইটিএফের তরফ থেকে ছোটোখাটো একটা বাইং এখানে হয়েছে, তার পরের দিন এখানে ছোটোখাটো একটা সেলিং এখানে হয়েছে। আর গতকালকে ইটিএফের তরফ থেকে এখানে বাই এখানে হয়েছে, কিন্তু খুবই কম পরিমাণে, সামান্য, মানে বাই না বললেও এখানে চলে। তো সেরকম কোনো বড় ধরনের এখানে আপনার বাইং প্রেশার ইটিএফের তরফ থেকে কিন্তু আমরা দেখতে পারিনি, না কোনো বড় ধরনের সেলিং প্রেশার আমরা ইটিএফের তরফ থেকে এখানে দেখেছি। আর যদি এখানে দেখি যে লিকুইডিটি হিটম্যাপ আপাতত এখানে শর্ট টার্মের জন্য কী বলছে, আপাতত নিচের দিকে $68,800 মধ্যে মোটামুটি ছোট্টখাটো একটা লিকুইডিটি এখানে আছে। যেহেতু বিটকয়েনের প্রাইস বর্তমানে $69,300 এখানে চলছে, আর মোটামুটি কয়েকশো ডলার নিচের দিকে নামলেই $68,800 মধ্যে $35 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে আছে। তো হাইলি চান্স আছে মার্কেট নিচের দিকে নেমেই $68,800 মধ্যে এটা লিকুইডিটিটাকে গ্র্যাব করে মার্কেট তারপরে এখানে ডিসাইড করবে যে কোথায় যাবে। তারপরে দেখতে লাগবে তখন পরিস্থিতি এখানে কি আছে, লিকুইডিটি কোথায় আছে, নিউজ কী কী বের হয়ে আসছে, যুদ্ধের কী পরিস্থিতি এখানে আসছে, এই সব জিনিসগুলোর উপরেও কিন্তু এখানে ডিপেন্ড করবে। এখনই এখানে বলা সম্ভব না যে মার্কেট নিচের মধ্যে নামলে আবারও নিচে এই লিকুইডিটি নিয়ে মার্কেট পাম্প হবে, না, এরকমটা এখানে বলা যাবে না। কারণ এখানে সব কিছু ডিপেন্ড করছে গ্লোবাল পরিস্থিতির উপরে, ঠিক আছে, কী হবে না হবে। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি, দেখুন লাস্ট এখানে 5 মাস থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 12টা এখানে বেজে গেছে। তার আগেও মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু যদি আমি দেখি সেপ্টেম্বরের পরে অক্টোবর থেকে বিশেষ করে মার্কেটের অবস্থা খুব একটা এখানে বেশি ভালো নেই। কন্টিনিউয়াসলি লাস্ট এখানে 5 মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন এখানে দিয়েছে। তারপরে মার্চের মধ্যে যদিও বা এখানে গ্রিনের মধ্যে দেখাচ্ছে, কিন্তু এই গ্রিন দেখানো না দেখানো তাতে কোনো কিছু এখানে যায় আসে না। মার্চের অবস্থাও কিন্তু সেম আগের 5 মাসের মতোই এখানে মনে করতে পারেন। তো আমি তো এটাকে ধরবো যে লাস্ট এখানে কন্টিনিউ 6 মাস থেকেই মার্কেটের অবস্থার এখানে খুব একটা এখানে ভালো নেই। আর লাস্ট 6 মাস থেকে কি, যবের থেকে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হয়েছে তবের থেকেই মার্কেটের এই অবস্থা। এবার দেখুন অন্যান্য যদি আমি নিউজ এখানে দেখি, গ্লোবাল ব্যাপারগুলো কিন্তু খুব একটা এখানে ভালো নিউজ এখানে আসছে না, ঠিক আছে। যদি যেরকম যুদ্ধের পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে, আর যার ফলে অয়েলের যেভাবে এখানে ক্রাইসিস এখানে তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু খুব একটা ভালো পরিমাণে কোনো কিছু পজিটিভ কোনো কিছু আমি আপাতত এখানে দেখছি না। যদি এখানে দেখি ইউএস এখানে নতুন করে আবার কি করেছে যে অন গ্রাউন্ডের মধ্যে এখানে আপনার স্ট্রাইক করার জন্য ট্রুপস এখানে সেন্ড করে দিয়েছে ইরানের অ্যাগেনস্টে। তো ইরানও কিন্তু এখানে কম যায় না, ইরানও কিন্তু একদম রেডি হয়ে আছে। তারাও এখানে অলরেডি অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে দিয়েছে যে ইউএস তাদের যত শক্তি আছে তারা এখানে অন গ্রাউন্ডের মধ্যে ট্রুপস এখানে সেন্ড করুক, ইরান এর জন্য প্রস্তুত আছে।
তো এর ফলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির এখানে তৈরি হচ্ছে। আর আপনাদের আমি গতকালকে তো কোনো ভিডিও দিইনি, তার আগের দিন বলেছিলাম যে ইরান আর ইউএসের মধ্যে একটা শান্তির কথাবার্তা এখানে হবে, কিন্তু সেটাকে ইরান এখানে একদমই সরাসরি নাকচ করে দিয়েছে, বলেছে যে না, এরকম কোনো কিছু কথা এখানে হয়নি। তো সেটা আপনাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এরকম এখানে করেই, সেটা আলতু ফালতু এমনি মানে কখন কি বলে না বলে তার কোনো ঠিক নেই, এরকম মেবি কোনো কথাই এখানে হয়নি। ধীরে ধীরে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু পজিটিভের দিকে যাচ্ছে না, ধীরে ধীরে কিন্তু আরও বেশি এই যুদ্ধটা কিন্তু এসকেলেট এখানে করছে, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখি, ধীরে ধীরে এই কনফ্লিক্টের মধ্যে কিন্তু অন্যান্য দেশও এখানে জড়িয়ে যাচ্ছে। যেমন দেখুন ফিলিপিন তাদের দেশের মধ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার এখানে করে দিয়েছে, ঠিক আছে, এনার্জি সাপ্লাইয়ের এখানে শর্টের জন্য পুরো ইমার্জেন্সি ডিক্লেয়ার এখানে করে দিয়েছে। আর শুধু ফিলিপিন না, যদি আমি দেখি অস্ট্রেলিয়ার মধ্যে, অস্ট্রেলিয়ার মোটামুটি 500টারও বেশি ফুয়েল স্টেশনের মধ্যে সেগুলোর শর্টেজ এখানে দেখতে পাচ্ছি। আর শুধু অস্ট্রেলিয়া না, পৃথিবীর অনেক দেশের মধ্যে ফুয়েলের শর্টেজ এখানে দেখতে পাচ্ছি। কারণ দেখুন, পৃথিবীর বেশিরভাগ যে অয়েলের সাপ্লাই আছে সেটা কিন্তু ইরানের পাশ দিয়ে হরমুজের ওখান দিয়ে এখানে আসে, হরমুজ না কী যেন একটা জায়গাটার নাম, ঠিক আছে, সেটা দিয়ে আসে। এবার যেহেতু এখানে যুদ্ধের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, যার ফলে কিন্তু কোনো অয়েল সাপ্লাই এখানে হচ্ছে না, আর যার ফলেই শুধুমাত্র একটা দুটো দেশ না, এর ইফেক্ট পৃথিবীর অনেক দেশের উপরে আমরা দেখতে পাচ্ছি। আর এর ইফেক্ট কিন্তু এরকম না যে ইউএসের মধ্যে এর নেগেটিভ ইফেক্ট পড়ছে না, ইউএসের মধ্যেও কিন্তু এর নেগেটিভ ইফেক্ট এখানে পড়ছে। আর বিশেষ করে ইউএসের মধ্যে 30% আপনার অয়েলের প্রাইসের মধ্যে এখানে হাইক আমরা দেখতে পেরেছি, 30%-এর বেশি অয়েলের দাম এখানে চলে গেছে, ঠিক আছে। তারপরে এখানে যদি আমরা দেখি তুর্কির একটা অয়েল ট্যাঙ্কারের মধ্যে ওখানে আপনার ড্রোন এখানে হিট করেছে ইস্তানবুলের এখানে আশেপাশে। তো এরকম যদি দেখি মিডল ইস্টের কান্ট্রিগুলোর মধ্যে বেশিরভাগ দেশের মধ্যেই কখনো এখানে অ্যাটাক ওখানে অ্যাটাক, আর বিশেষ করে এনার্জি সেক্টরের মধ্যে, অয়েল সেক্টরের মধ্যে এইসব জিনিসগুলোতে কিন্তু বেশি এখানে অ্যাটাক এখানে হচ্ছে। এবার যদি নেক্সট এখানে দেখি, এবার কিউবার মধ্যেও কিন্তু আবার ইউএস এখানে জড়িয়ে পড়ছে। কিউবার যে আপনার বর্তমান প্রেসিডেন্ট আছে তাকে হয়তো মেবি এখানে সরিয়ে দিয়ে ইউএসের যে পছন্দসই প্রেসিডেন্ট আছে তাকে হয়তো নেক্সট এখানে প্রেসিডেন্ট এখানে করা হবে। এবার যদি নেক্সট এখানে আপডেটে আমরা এখানে আসি, এখানে দেখুন আপাতত আমি এখানে যুদ্ধ শেষ হওয়ার মানে সিজফায়ারের কোনো রকম সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি না। এখানে কেন দেখুন, না এখানে ইউএস পিছিয়ে যাচ্ছে, না ইরান এখানে পিছিয়ে যাচ্ছে। ইউএস এখানে অফার করেছে সিজফায়ারের জন্য 15টা পয়েন্ট এখানে রেখেছে ইরানের সামনে, যেটা কিন্তু ইরান একদমই, এটা মানে 100% শিওর ইরান এগুলোকে অ্যাকসেপ্ট করবে না। যদি এখানে ইউএস ইরানের উপরে ফুলফিলভাবে অ্যাটাক করে দেয়, যদি একদম সম্পূর্ণভাবে পরাজিত করে, তাহলে সেটা অন্য কথা। কিন্তু ইরান এই 15টা পয়েন্ট কিন্তু কখনোই 15টার মধ্যে একটা পয়েন্টও এখানে কখনোই এখানে আপনার অ্যাকসেপ্ট এখানে করে নেবে না ইউএস যেগুলো অফার করেছে। ঠিক অপরদিকে ইরান যে 5-6টা এখানে আপনার পয়েন্ট এখানে রেখেছে যে সিজফায়ারের জন্য এই জিনিসগুলো ইউএসকে এখানে মানতে লাগবে, সেগুলো আমি ডিটেলস এখানে দেখেছি, ঠিক আছে, অবজার্ভও করেছি ভালো মতন। ইরান যেসব পয়েন্টগুলো এখানে ইউএসের সামনে রেখেছে সেগুলোকেও কিন্তু ইউএস মানে ভুল করেও কখনোই এগুলোকে অ্যাকসেপ্ট এখানে করবে না। তো দুই দেশে কিন্তু সিজফায়ারের জন্য কোনো রকম কোনো নিয়ম টিয়ম যেগুলো এখানে তারা একে অপরের সামনে এখানে রেখেছে টেবিলের মধ্যে কিছু পয়েন্ট, সেগুলোকে কেউ এখানে অ্যাকসেপ্ট করবে না। তো যেহেতু কেউ এখানে এগুলো অ্যাকসেপ্ট করবে না, তো অবভিয়াসলি এখানে সিজফায়ারের কোনো প্রশ্নই এখানে উঠছে না, যেরকমটা চলছে এরকমই চলবে, আরও বেশি এর থেকেও পরিস্থিতি এখানে খারাপ এখানে হতে পারে। এবার নেক্সট যদি এখানে দেখি, এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু নিজেও এখানে জানে ইউএসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেট আছে সেটা কিন্তু 36% এখানে ডাউনের মধ্যে চলে এসেছে। এর আগে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার আগে এর অ্যাপ্রুভাল রেট মোটামুটি 47 না 50% এখানে ছিল, আর এখনই দেখুন প্রায় 15% এখানে ডাউনের মধ্যে চলে গেছে ইরানের সাথে যুদ্ধে এখানে জড়িয়ে যাওয়ার পরে। কারণ এটা অবভিয়াসলি এটা মানে একদমই মানে এর কোনো কারণ নেই, ঠিক আছে, ফালতু একটা রিজন দেখিয়ে শুধুমাত্র এখানে এইসব জিনিস ক্রাইসিসের এখানে তৈরি করা। আর যার ফলে যে নেটো কান্ট্রিগুলো আছে, আর বলতে গেলে নেটো কান্ট্রির যে মেইন হেড সেই হচ্ছে ইউএস, নেটো কান্ট্রিগুলোও কিন্তু এখানে ইউএসকে এখানে সাপোর্ট এখানে করছে না, ঠিক আছে। এবার যদি আমরা দেখি বিটকয়েনের মধ্যে এখানে কী হতে পারে, দেখুন আপাতত আমি আগেও বললাম ভিডিওর শুরুতে, আপাতত টেকনিক্যাল অ্যানালিসিস খুব একটা বেশি এখানে তেমন কাজ করবে না, কারণ সব কিছুই পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে যে নেক্সট এখানে কী হচ্ছে। আর পরিস্থিতি কিন্তু আমি খুব একটা এখানে ভালো দেখছি না, সিজফায়ার হওয়ার কোনো রকম সম্ভাবনা এখানে নেই। আর যত বেশি হারে অয়েলের মধ্যে ক্রাইসিস এখানে হবে, তত বেশি এখানে ইনফ্লেশন এখানে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশের মধ্যে এখানে বাড়বে, ঠিক আছে, শুধুমাত্র কয়েকটা দেশ সেফ থাকবে, আর বাদবাকি সব দেশের মধ্যে ইনফ্লেশনের এখানে আপনার ইফেক্ট আমরা দেখতে পারবো, যার ফলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে পড়তে পারে, যেরকমটা করোনার সময় আমরা দেখেছিলাম সেই রকম একটা সিচুয়েশন কিন্তু এখানে হতে পারে মার্কেটের মধ্যে। তো যার ফলে এখনই কিন্তু এগুলো মানে মার্কেটের ব্যাপারে এখনই বলা এটা মানে ঠিক হবে না যে কি হবে না হবে মার্কেটের মধ্যে। কারণ আগে আমরা দেখি যে ইউএস ইরানের এই যুদ্ধটা কোন জায়গাতে গিয়ে এখানে থামছে, কোন জায়গাতে গিয়ে এখানে শেষ হচ্ছে, এর তো একটা শেষ হবে, তাই না? এই দুই দেশের মধ্যে যে কোনো কেউ তো এখানে পরাজয় এখানে স্বীকার করবে। তো আগে আমরা সেটা দেখি যে কীভাবে এই ব্যাপারটার এখানে শেষ হচ্ছে।
তারপরেই আমরা এখানে ঠিক করব যে মার্কেট বলতে পারবো যে মার্কেট এবার কী করতে পারে না করতে পারে। আপাতত তারপরেও আমি যদি গ্লোবাল ইভেন্টের কথা বাদ দিয়ে যদি আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসও করি, তারপরেও এখানে মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই। তেমন কোনো মার্কেট এই যে রেঞ্জটা আছে এর মধ্যেও একটা মোটামুটি ভালো পরিমাণে রেজিস্ট্যান্স এখানে ছিল 72 এর আশেপাশে। এটাকে বিটকয়েন ব্রেক করতে পারেনি, কারণ অবভিয়াসলি মার্কেটের অবস্থা তেমন এখানে ভালো নেই, ভলিউমও খুব একটা বেশি এখানে নেই। এটার মধ্যে রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে নামছে। আর এবার যদি 66 এর আশেপাশে মার্কেট এখানে আসে, তাহলে সেক্ষেত্রে হাইলি চান্স থাকবে মার্কেট এখানে আপনার লাস্ট যে এটা লোয়ার লোটা আছে $60,000 এখানে আসার হাইলি এখানে চান্স থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।